নমস্কার, আমি আচার্য শ্রী হৃদয়ানন্দ সজুরা থেকে বলছি, দমদম সিথিমোড়। আজ আমি দমদম সিথিমোড়ে আছি, সেখান থেকে বলছি। আগের সপ্তাহে বলে দিয়েছিলাম আজকে আমি বুধকে নিয়ে একটু আলোচনা করব, বুধ গ্রহটা নিয়ে। বুধ হচ্ছে এমনই একটি গ্রহ যেটা মানুষের পুরো মনটাকে পরিচালনা করে। আমরা হয়তো অনেকে ভাবি কেউ খুব রেগে যাচ্ছে, তাহলে তার হয়তো মঙ্গলের ব্যাপারে খুব রেগে যাচ্ছে, কেউ হয়তো রবি খুব স্ট্রং বলে রেগে যাচ্ছে, এরকম নানান জনে নানান কিছু বলে থাকি। কিন্তু এটা একটা হোমিওপ্যাথ ওষুধের মতন। অ্যালোপ্যাথ আর হোমিওপ্যাথের পার্থক্য এটা, যেমন অ্যালোপ্যাথ রুট দেখে না, চিকিৎসা করে রোগ সারিয়ে দেয়, আবার সেই রোগটা 10 বছর বাদে হতে পারে। হোমিওপ্যাথ চলে যায় রুটে, কিন্তু রুটের জন্য তো মানুষকে ধৈর্য ধরতে হয়। তো আমাদের খুঁজে বার করতে হবে এই মানুষটা রেগে যাওয়ার রুট কোনটা, কেন তিনি রেগে যাচ্ছেন। তো আমার মনে হয় এই বুধকে নিয়ে যদি আমরা আলোচনা করি বা ভালো করে খুঁজে বার করি, দেখা যায় এই বুধের থেকে মানুষ অনেক বেশি ক্রোধ তার ভেতরে জমা হতে থাকে। যেমন ইন্ট্রোভার্ট, মানে একেবারে যারা ইন্ট্রোভার্ট মানুষ, তাদের দেখা যায় তাদের 100টা কথার ভেতরে 20টা কথা বাইরে বেরোয়, 80টা কথা ভেতরে থাকে। তাদের ভেতরে যদি ক্রোধ জন্মে, তাহলে 20% ক্রোধ বাইরে বেরোবে, 80% ক্রোধ ভেতরে থাকবে। তাহলে 80% ক্রোধ যদি এরকম জমতে জমতে থাকে, সেই মানুষটা কিন্তু একদিন ডিপ্রেশনের পথে চলে যায়। ডিপ্রেশনের পথে যেতে যেতে হয়তো কখনো সে মানুষটি সুইসাইডাল টেন্ডেন্সির দিকে এগোতে শুরু করে। এটা আমরা বুধ গ্রহ থেকে অনেকবার দেখেছি, অনেকে দেখেছি। আবার এই বুধ গ্রহ যদি শান্ত শিষ্ট সুন্দর থাকে, একটা মানুষের ব্যবহার খুব সুন্দর হয়। নর্মালি বুধ গ্রহ যাদের থাকে তারা খুব সফট স্পোকেন, খুব মিষ্টি কথা বলেন, মানুষকে কনভিন্স খুব সুন্দর করে করেন, এবং তারা অঙ্কশাস্ত্র খুব ভালো জানেন, বা লিটারেচার তারা খুব ভালো বোঝেন বা জানেন। এটা আমরা বুধ গ্রহকে দেখলে খুঁজে পাই। কিন্তু বুধের পজিটিভ দিকটা তো যে কটা আছে আমরা সবসময়ের জন্য জানি। যেমন ধরুন, একটা ভালো মেডিকেল স্টোর করতে গেলে তার হাতে একটা বুধ গ্রহের প্রতিকার দরকার হয়। যে কোনো মানুষ একজন প্রফেসর হলে তার বুধ গ্রহের প্রতিকার করে নেওয়া উচিত। এরকম প্রত্যেকেরই যেখানে কথা বলার ব্যাপারটা আছে, সেখানে বুধের সম্পর্ক আছে। যেমন ভালো যে গান গায়, ভালো যে কবিতা আবৃত্তি করেন, ভালো যিনি বাচিক শিল্পী, এরকম প্রত্যেকটি ক্ষেত্রে, আর্ট অ্যান্ড কালচার, প্রত্যেকটি ক্ষেত্রে বুধের কিন্তু 100% সহযোগিতা থাকলে সে মানুষটি হতে পারে। এবার নেগেটিভিটির দিকটা আগেই বললাম। এই নেগেটিভ জায়গাটাকে যদি কারোর ভেতরে আস্তে আস্তে জমতে থাকে, তাদের অবশ্যই বলবো তারা ভালো করে জ্যোতিষ পরামর্শ করুন, করে তারা দেখুন। কারণ আমি আমার জীবনের ক্ষেত্রে বলছি, মোটামুটি কম হয়ে গেল না, বহু বছর হয়ে গেল আমি আমার এই জীবনে কাজ করছি। আমি রাগের ক্ষেত্রে, কারোর অত্যন্ত ক্রোধের ক্ষেত্রে, বা যারা অত্যন্ত চুপচাপ থাকে, যাদের 100টা কথা জিজ্ঞেস করলে 2টো কথার উত্তর দেয়, এরকম ক্ষেত্রে আমি দেখেছি তারা এত বেশি ইন্ট্রোভার্ট হয়ে পড়েছে, পরবর্তী জীবনে তাদের ক্ষতি হবেই, এবং তাদের স্কুল কলেজের যে মার্কস পাওয়া উচিত, মার্কস তাদের কমে আসবে। আর এটা বেশি হয় মিথুন রাশির ক্ষেত্রে গিয়ে, মিথুন রাশির ক্ষেত্রে জিনিসটা বেশি দেখা যায়। তাই আপনাদের বলবো, যাদের মিথুন রাশি আছে, যদি কোনো সমস্যা নাও দেখেন, তবু একবার দেখিয়ে নেওয়াটা তাদের ভালো, কারণ সমস্যা যে কোনো সময় চলে আসে। আর যাদের এই ছোটখাটো সমস্যাগুলো দেখা যাচ্ছে, এটা আমরা ঘরে ঘরে দেখতে পাই। আজকালকার ছেলে মেয়েরা ওই হয় মোবাইল নিয়ে বসে আছে, নয় এটা নিয়ে সেটা নিয়ে বসে আছে,
মানুষের যে কথাবার্তা বলা, তার ভেতরে অনেক কিছু শেয়ার হয়, সেটা আর হচ্ছে না। এটা কিন্তু শুধু যে মোবাইলের দোষ তা নয়, তার মনের একটা ক্ষতি। সেই মনের ক্ষতি থেকে তার ভেতরে এই জিনিসটা তৈরি হয়েছে। তার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, তার গান শুনতে ইচ্ছে করে না, তার পড়াশুনো করতে ইচ্ছে করে না, তার সিনেমা দেখতে ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না, বন্ধু বান্ধব তার প্রায় নেই বললেই চলে। এরকম কেন এটা হচ্ছে? এই ক্ষেত্রে বুধ গ্রহকে খুব ভালো করে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা এখান থেকে অনেকগুলো রাস্তা খুঁজে পেয়ে যাব। এবং সে মানুষটা হয়তো, সে বাচ্চা ছেলেটি বা মেয়েটি যে আজকে একদম ইন্ট্রোভার্ট হয়ে ক্রমশ খারাপের দিকে গিয়ে চলে যাচ্ছিল, সে একদিন খুব ভালো জায়গায় পৌঁছতে পারে। এটা আমার ধারণা, বা এটাকে আমি প্রমাণিতও বলতে পারি। তার কারণ আমার জীবনে এরকম অনেক ক্লায়েন্ট এসেছে যারা পরবর্তীকালে আমি ওদের হয়তো সময় দিয়েছি, আমার সঙ্গে থাকতে হবে এটা বলেছি, থেকে তারা পরবর্তীকালে তারা ভালো ভালো রেজাল্ট নিয়ে চলে গেছে। আজকে এমন প্রচুর মানুষ আছে যারা হায়দ্রাবাদে আছে, যারা ব্যাঙ্গালোরে আছে, কেউ সাউথ ইন্ডিয়াতে আছে, টিসিএস এ তো বহু আছে। হ্যাঁ, এরকম প্রচুর ক্লায়েন্ট আছে। এমন ক্লায়েন্টকে তার পিসি এসে আমার হাতে পৌঁছে দিয়ে বলল, দিয়ে গেলাম, দায়িত্ব আপনার, পয়সা খরচা যা হবে আমাকে শুধু বলবো। কারণ ছেলেটি যে কোনো মুহূর্তে সুইসাইড করতে পারে, অথচ ছেলেটি মাধ্যমিকে স্ট্যান্ড করা ছেলে, উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করা ছেলে, এমএসসি তে স্ট্যান্ড করা ছেলে, পিএইচডি করছে। পিএইচডি করার সময় প্রত্যেকটা মানুষের জীবনে দেখা যায় কিছু না কিছু সমস্যা আসে, যে সমস্যাগুলো খুলে বলাটা বোধহয় ঠিক না। ধরুন সমস্যাগুলো কি হয়, মেয়েদের ক্ষেত্রে সমস্যাগুলো এরকম হয়, তারা কারুর না কারুর আন্ডারে থেকে তাদেরকে পিএইচডি করতে হয়। তো মেয়েদের ক্ষেত্রে সেরকম সেদিক থেকে অসুবিধাগুলো আসে। পুরুষদের ক্ষেত্রেও কিন্তু আসে না তা নয়, আসে। তো এরকম একটা সমস্যা এসেছিল একটি ছেলে, এবং সমস্ত এই সমস্যার জন্য সে সেই সমস্যার সঙ্গে হাত মেলাতে না পারাতে ধীরে ধীরে তার এমন হয়ে গেল, সে একটা পুকুরের পাড়ে বসে থাকতো, যখন তখন সে জলে ঝাঁপ দেবে, মরবে, এইরকম একটা টেন্ডেন্সি তার হয়ে গেল। তারপর তাকে বললাম, তুমি ছাড়ো সব পিএইচডি টিএইচডি ছাড়ো, যা আবার হয়ে গেছে, ও দিয়ে আর কিছু ভেবো না, আমি যা বলছি সেটা করো। হয়তো জীবনের প্রথমটা খুব সংগ্রাম করতে হবে, কিন্তু তুমি একদিন অনেক জায়গায়, বড় জায়গায় পৌঁছে যাবে। 40,000 টাকা দিয়ে সে জীবন শুরু করলো কোথায়? ব্যাঙ্গালোরে, যেখানে 40,000 টাকা কিছুই না একটা মানুষের পক্ষে। হ্যাঁ, সেখানে থেকে শুরু করে আজকে তার 2,70,000 টাকার মতো স্যালারি হয়ে গেছে। কিন্তু তাকে লেগে থাকতে হয়েছে, তাকে তার গার্জিয়ানকে বলেছি লেগে থাকতে হবে, আমার পেছনে, আমার সঙ্গে থাকতে হবে, প্রতি মুহূর্তে আমাকে খবরাখবরগুলো দিয়ে যেতে হবে, কি হচ্ছে না হচ্ছে। এই জন্য বলছি, বুধ গ্রহের প্রচন্ড ভালো গ্রহ। বুধ গ্রহ ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। আমাদের যত রকম কথার যোগান দেয়া সবকিছু বুধ গ্রহ। আমাদের নার্ভটাও কিন্তু বুধ গ্রহই দেখেন। যাদের নার্ভাস সিস্টেম খারাপ, যাদের খুব ভুলে যাওয়ার ব্যাপার আছে, সবকিছু জানে অথচ সময় মতো গিয়ে হয় না, ভুলে যায়, তো তাদের ক্ষেত্রে এই সেই বুধ গ্রহ যে তাদেরকে সাহায্য করতে পারে। তাই বুধ গ্রহর ক্ষেত্রে যাদেরই এই স্পেশালি আমার মনে হয় মিথুন রাশি, আর যদি বুধ যদি কোনো শত্রু ঘরে বা বক্রগতি সম্পন্ন না হয়ে থাকে, তাহলে যাদের কন্যা রাশি, তারাও আসবেন, কোথাও না কোথাও ভালো এক জায়গায় তারা পরামর্শ নিন। আর মিথুন রাশির ক্ষেত্রে হলে তো অবশ্যই কারোর পরামর্শ নিন, কারণ মিথুন রাশির ক্ষেত্রে বলে অনেক সময় সেখানে রাহু দেখা যায়, সমস্যা তৈরি করে ফেলে, এবং সে সমস্যা এতদূর পৌঁছে যায় তখন আমাদের পক্ষে আর কিছু করার থাকে না। আপনাদের এটা বারবার বলছি, বুধ গ্রহের দিকে একটু নজর দিন। মানে আপনারা এক কথায় বলে দিচ্ছি, মিথুন বা কন্যার উপরে একটু নজর দিন, আপনাদের ছেলে বা মেয়েদের ভবিষ্যতের জন্য বা আপনাদের বাড়ির সবার জন্য।
এই বুধ গ্রহের উপর নজর দিন। একটা মানুষের যে কোনো বয়সে নার্ভাস সিস্টেম, তার হাত কাঁপছে, তা আমরা দাঁড়িয়ে আছি, তা সে ঠিক মতো দাঁড়াতে পারছে না, বসলে তাকে অনেক সাপোর্ট নিয়ে বসতে হচ্ছে, তার নার্ভাস সিস্টেম খারাপ আছে। নার্ভাস সিস্টেম, শরীরের যেটা নার্ভাস সিস্টেম, যেটা আমাদের মাথার তালু থেকে শুরু হয়ে পায়ের তলা পর্যন্ত যে নার্ভাস সিস্টেমটা চালু হয় থাকে, সেই নার্ভাস সিস্টেমটা পুরোপুরি বুধ গ্রহের হাতে। তাই আপনারা স্পেশালি মিথুন রাশি যাদের, তারা তো আসবেনই, আর যদি কারোর এরকম কোনো সমস্যা হয় তারা আসুন, এসে যোগাযোগ করুন, বা যে কোনো আপনারা যথেষ্ট অভিজ্ঞতাপূর্ণ যারা আছেন, আর অনেকে আছেন, তাদের সঙ্গে পরামর্শ করুন, করে একটা প্রতিকার করে আপনাদের পরবর্তীকাল যে নেক্সট জেনারেশন, তাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করুন। আজকে এই পর্যন্ত থাক। আজ নমস্কার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।